আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা গ্রাম অঞ্চলে সকালবেলায় শীত মৌসুমে কী কাজ করে থাকি, আজকে সেটা তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন গ্রামের মানুষরা তারা খুবই কর্মমুঠ মানুষ। সকালবেলায় শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে তারা পানির মধ্যে নেমে তাদের জমিতে চাষবাসের জন্য উপযোগ্য করতেছে। দূরে দেখতে পাচ্ছেন অনেক জায়গা এখানে রয়েছে চাষবাস উপযোগ্য, এবং অনেক মানুষজন তারা সেই জায়গায় চাষবাসের জন্য উপযোগ্য করে তোলার জন্য তারা মাঠে এসে কাজকর্ম এই শীতের কনকনে ঠান্ডার মধ্যে এসে চালু করে দিয়েছে। তো আমরাও আসলাম সেই গ্রামের শীতের মধ্যে কত সুন্দর দৃশ্য এবং কত কর্মকরু সময়, মানুষের ব্যস্ততা, সেই সময়টাকে দেখানোর জন্য আমরা একটু সামনে নিয়ে দেখাবো আপনাদের। এটা হলো ধান লাগানোর পূর্বে যে ধানের বীজ ফেলানো হয়, সেই বীজগুলো প্রথম পর্যায়ে কীরকম হয়ে ওঠে আস্তে আস্তে, তারপরে বড় হয়। এটা হলো সেই প্রথম স্টেপ। দেখুন ধানের চারা, এইগুলা সেই চারা গাছগুলো ধানের বীজ থেকে উঠেছে। দেখেন চারপাশে ধানের চারা গাছ সুন্দর বড় হয়ে গেছে, এবং নির্দিষ্ট সময়ে সেই চারা গাছে সার প্রয়োগ করা হয় যাতে করে চারা গাছগুলো সতেজ থাকে, সবুজ থাকে। তাই আমার দূরের এক ভাই জমিতে সেই চারা গাছে সার দিতেছে চারা গাছগুলো সতেজ রাখার জন্য। পাশে দেখেন সেলো পাম্প দিয়ে সেচ দেওয়া হচ্ছে সেই চারা গাছগুলোকে পানির জন্য। দেখুন একটি বক ওই খেতে নেমেছে, সুন্দর দেখাচ্ছে। গ্রামে সচরাচর এই বিলের মধ্যে বক পাখি, মাছরাঙা, অনেক ধরনের পাখি এসে বিস্তার করে, মাছ খেয়ে থাকে। দেখুন একটি পাখি উড়ে যাচ্ছে কত সুন্দর করে। তো দেখুন এই যে কচুরি পানা ছিল জমিতে, সেইগুলো উল্টে দিয়েছে। জমির পুরো ছেয়ে গেছিলো, সেই পানাগুলো উল্টে দেওয়ার ক্ষেত্রে পানাগুলো মারা যাবে। তারপরে এটা পরিষ্কার করে এখানে সেই ধানের চারাগুলো লাগানো হবে। তো এটা অনেক স্টেপ রয়েছে। তো প্রথম স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামীণ অঞ্চলে সৌন্দর্য আরও ফুটে উঠবে সামনে, যখন সেই সরিষা ফুল ফুটে উঠবে আস্তে আস্তে, এবং ধান গাছের চারাও রোপণ করে ধানের ক্ষেতের মধ্যে ফসল ফলানো হবে। তত দিন আরও ভালো লাগবে। তো সময়টা অনেক দীর্ঘ, প্রসেসটা অনেক দীর্ঘ। এই দীর্ঘতা এখন আর দেখাবো না, যখন হবে তখন দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।